আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যখন আপনার বাচ্চার অটিজম ডায়াগনোসড হবে তখন আপনি কি দিয়ে শুরু করবেন। অনেকে ভেবে পান না ডাক্তারের ওষুধ খাওয়াবেন নাকি থেরাপিস্টের কাছে যাবেন নাকি স্কুলে যাবেন। তো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের অটিজম বাচ্চাদের মুখে, স্পর্শে, গন্ধে, শব্দ শোনাতে, এইসব বিষয়ে এবং বাচ্চা অস্থির থাকে, স্পর্শে সেন্সরির পরিমাণ অনেক বেশি থাকে। তাই বাচ্চা সামাজিক হতে পারে না, এক জায়গায় বসতে পারে না এবং বাচ্চার অনেক ধরনের ল্যাকিংস থাকে যেগুলোর কারণে বাচ্চা ঠিকমতো তার ব্রেনের গ্রোথ হয় না, তাই সে কোনো কাজে মনোযোগ দিতে পারে না। তো স্কুলে বেশিরভাগ কাজই বসানোর কাজ। তো এগুলো মনোযোগ আসার জন্য অবশ্যই আপনাকে আগে থেরাপিস্টের কাছে যেতে হবে। থেরাপিস্ট আপনার বাচ্চার মুখে যদি চাবানোর সমস্যা থাকে সেটা এনে দিবে, যদি আপনার বাচ্চা আই কন্ট্যাক্ট না থাকে সে আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করবে, যদি আপনার বাচ্চা স্পর্শের সমস্যা থাকে তাহলে আপনার স্পর্শর যে সেন্সরি কমানোর যেই থেরাপিগুলো সেগুলো দিবে, যদি আপনার বাচ্চার আর যদি কোনো সমস্যা থাকে, ফিজিওথেরাপির যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটাও দিবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাচ্চার অবশ্যই থেরাপির আগে প্রয়োজন হবে। তো আপনারা প্রথমে 1 বছর 2 বছর থেরাপি দিবেন, তারপরে বুঝবেন যে আপনার বাচ্চা কতটুকু স্থির। সেই স্থিরতা অনুযায়ী তারপরে বাচ্চাকে একটু একটু যদি আপনি রেডি করে দেন বাচ্চাকে, তাহলে বাচ্চা স্কুলে বেশ অ্যাক্টিভ থাকবে এবং ম্যাডাম যা যা করায় ও বুঝতে পারবে এবং ম্যাডামের ভালো হবে, বাচ্চার ভালো হবে। কোঅপারেশন না করলে আসলে বাচ্চার গ্রোথ ভালো হয় না, কারণ আপনার যেসব ল্যাকিংস থাকে এগুলো নিয়ে কিন্তু কখনই স্কুলে কাজ করা হয় না। স্কুলে যে কাজগুলো করা হয় ম্যাক্সিমাম বসানোর কাজ। এই যে যেরকম দেখছেন ফ্লোরাকে বিভিন্ন কাগজ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, তারপরে ফ্লোরা ড্রয়িং করছে, তারপর ফ্লোরা একটা বোতলে কয়েন ভরছে, তারপর দেখা গেছে ফ্লোরা আর গানের একটা ক্লাস থাকে, নাচের একটা ক্লাস থাকে, যাই পারে যেইটুকু পারে ওইটুকুতেই যথেষ্ট। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি থাকে যার কারণে বাচ্চার স্কুলটা একরকম কাটে আর থেরাপিস্টের কাছে একরকম কাটে। তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সুবিধা হবে যে বাচ্চাকে কোথায় আগে দিবেন এবং কীভাবে শুরু করবেন। তা আমার সাজেশন রইল, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে এবং আমি আমার মেয়ের যে স্টেপ বাই স্টেপ উন্নতি করেছি আমি এভাবেই করেছি। আমি আগে থেরাপিস্টের কাজগুলো শেষ করেছি। তার চাবানোর সমস্যা ছিল, তার আই কন্ট্যাক্ট সমস্যা ছিল, সে অস্থির ছিল। আমি এগুলো যতটা পেরেছি থেরাপির মাধ্যমে রিডিউস করে আমি স্কুলে ভর্তি করেছি। স্কুলে ভর্তি করানোর পরে প্রথমে তার প্রায় 1 বছর সময় লেগেছে তার শুধু স্কুলেই অ্যাডজাস্ট হতে। তো আল্লাহর রহমতে এখন সে অনেকটা ইউজড টু হয়ে গেছে। তার একটা সুন্দর রুটিন হয়েছে, সে ঘুম থেকে উঠবে, খাবে, স্কুলে যাবে এবং স্কুল থেকে এসে জুতা খুলবে এবং সে গোসল করবে, খাবে। তারপরে সে বিকেলে একটু রেস্ট নিবে, আবার সন্ধ্যা হালকা নাস্তা করবে। তারপরে আবার রাতে দেখা যায় সে আমাকে নিজেই ব্যাগটা এগিয়ে দেয় যে সে কী করবে এখন বুঝতে পারছে না। তখন আমি তাকে ব্যাগ নিয়ে আবার একটু ড্রয়িং করাই বা স্কুলের অ্যাক্টিভিটিগুলো করাই। তো এইভাবে বাচ্চার একটা সুন্দর রুটিন তৈরি হবে এবং এটা আপনাকে কী করতে হবে, প্রথম এটা অনেক কষ্ট হবে। তারপরে যখন বাচ্চা ইউজড টু হয়ে যাবে তখন দেখবেন আপনার সেই রকম কোনো কষ্টই হবে না। আপনার সমস্ত কথা বাচ্চাই মনে করিয়ে দিবে যে হ্যাঁ আম্মা আমার এটার পর এটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে থাকবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো বা আরেকজন মা জানতে পারবে আমার কথাগুলো। জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই একটা শেয়ার দিবেন, কারণ আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।